যে, যেই কাজটা পারে না তাকে দিয়ে সেই কাজটা না করানোই ভালো। আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করে দিতে বলেছিলাম। আর বাকিটা ইতিহাস দেখেন তার ক্যামেরা ধরার স্টাইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল। তো ভাবলাম বিরিয়ানি রান্না করব। তো ঘরে যেহেতু চাল ছিল তো আমি এবার চালটাকে নিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার এই যে চালটা ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি পানি ঝরা দিয়ে রাখবো। তারপর আমি মাংসটাকে রান্না করে নিব। তো আমি এখানে তেল গরম করতে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজ গরম কুচি। হয়ে গেলে আমি একটু ভেজে নিব। একটু ব্রাউন কালার করে নিব। তারপর আমি এর ভিতরে সব মসলা এড করব। তো এখানে আমি একবারে বাটা মসলা আর গুঁড়া মসলা নিয়ে নিয়েছিলাম। আমি আদা, রসুন আর পেঁয়াজ বেটে ইউজ করেছি। আর সবগুলোই গুঁড়া নিয়েছি। তার সাথে আমি রাঁধুনি বিরিয়ানি মসলাটাও নিয়ে নিয়েছিলাম। নিয়ে খুব ভালোভাবে এবার মসলাটা কষিয়ে নিব। তো মনে হয় যতই মসলা কষাবেন ততই রান্নাটা কিংবা খাবারটা খেতে ভালো লাগে। তো আমি মসলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর এর ভিতরে মাংস দিয়ে দিয়েছি। আর আমি না আগে কখনো মাংসতে আলু ব্যবহার করিনি। তো আজকে ভাবলাম একটু আলু ইউজ করব। কারণ যেকোনো হোটেলে কিংবা রেস্টুরেন্টে দেখা যায় ২ পিস কিংবা ৩ পিস মাংসের সাথে একটা বড় সাইজের আলু দেয়। তো আমি ভাবলাম আজকে আমিও বিরিয়ানিতে আলু দিব। তো আমার না কেন জানি না আলুটা ভেজে দিলে সেরকম ভালো লাগে না খেতে, কাঁচাটাই ভালো লাগে। আর এদিকে আমার মাংসটা ভালোভাবে ভেজে কষিয়ে নিচ্ছিলাম। একটু টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর আমার বাসায় যেহেতু টক দই ছিল না, তাই আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছিলাম। আর দিয়ে দিয়েছিলাম একটু লেবুর রস। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছিলাম। যাতে আলুটা মাংসের সাথে একবারে সেদ্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে পরে দিলে মাংসটা সেদ্ধ হয়ে গেলে আলুটা সেদ্ধ হবে না। তো এবার সেজন্য আমি ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু একটু একসাথে পরে দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়েছিলাম আর আলুটা। বেশ কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ একদম শুকনা, শুকনা না হয়ে যায়। তো এই যে আমার ঝোলটা পুরা টেনে নিয়েছে। আর মাংস আর আলুটা বেশ রান্নাও হয়ে গিয়েছিল। এবার চালটাকে আমি ভেজে নিব। মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার চালটা ভেজে নিব। আর আমি চালে আলাদা কোনো কিছুই ব্যবহার করব না। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব। তো আমি শুধু পেঁয়াজটাকে ভেজে নিব। তারপর এখানে চাল দিয়ে দিব। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ পোলাও চালটাও ভেজে নিব। আর এভাবে পোলাও চালটা ভেজে রান্না করলে পারে না খেতে অনেক ভালো লাগে। অনেকে দেখি বিরিয়ানির রান্না করলে পারে চালটা না ভেজেই মাংসের ভিতরে দিয়ে দেয়। তো আমার মনে হয় চালটা একটু ভেজে নিলে একটু অন্যরকম স্মেল আসে আর খেতে অনেক ভালো লাগে। আর পোলাওটা অনেক ঝরঝরা হয়। তো আমার এই যে চালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর সাথে মাংসটাকে দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপর আমি একটু পানি দিয়ে দিব। আর পানিটা আমি আগেই গরম করতে দিয়েছিলাম রাইস কুকারে। আর আমি চুলাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তো আমি ভেবেছিলাম যেহেতু ৩ পোয়া মাংস, ৩ পোয়া চাল এই কড়াটাতেই ধরে যাবে। তারপর দেখতেছি না পানি দিলে এটা হচ্ছে না। তারপর আমি আবার এটাকে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। তা আমি এবার বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। সেজন্য রাইস কুকারে নিয়ে নিয়েছি। আর ছোট জায়গাতে রান্না করলে না পানিটাও দেওয়া যাচ্ছিল না। সেজন্য এই যে আমি রাইস কুকারে নিয়ে এবার রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মসলা যতটুকু ছিল। মানে আমি অর্ধেকটা মাংসতেই ব্যবহার করেছি আর অর্ধেকটা আমি ভাতের ভিতরে ব্যবহার করছি। এতে স্মেলটাও ভালো হয় আর খেতে অনেক ভালো লাগে। তো আমার এই যে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। এবার আমি যে রাইস কুকার থেকে নামিয়ে আমি এটাকে চুলাতে দমে দিয়ে দিব প্রায় ১৫ থেকে ২০ মিনিট। তো আমি যেখানে দমে দিয়েছিলাম তারপর আমি এখানে সবকিছু গুছিয়ে নিয়েছিলাম। আমি সেদ্ধ করেছিলাম ৪ টা ডিম। আর এখানে সালাদ নিয়েছিলাম আর লেবু কেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ। এগুলো দিয়েই আমার বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে। তো আমি এবার নিয়ে নিচ্ছিলাম প্লেটে। তো এই যে আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। দেখেন আমি যেহেতু সেরকম ভালো ভিডিও করতে পারি না, তারপরে যতটুকু করতে পারি কিন্তু আপনাদের ভাইয়াকে ভিডিও করতে দিয়েছিলাম। দেখেন তার অবস্থা। তো যাই হোক ভালোই করে দিয়েছে ১ম যেহেতু। তারপর আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছিলাম। শসা নিয়েছি, তারপর একটা পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, একটা সেদ্ধ ডিম। তো এবার আমি খেয়ে দেখব আমার রান্না কেমন হয়েছে। তো যাই হোক আমার রান্নাটা অনেক মজা হয়েছিল। খেতেও অনেক ভালো লেগেছে। আমার মেয়ে তো খুবই খুশি। আর সে তো স্মেল পাওয়ার সাথে, সাথে চলে এসেছিল, "আম্মু কি রান্না করছো?" তো বললাম, "বিরিয়ানি।" সে তো অনেক খুশি হয়েছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।